হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। দেখুন, আজকে আমরা বানাবো যোধপুরি আলুর দম। আমি আলুটাকে ছাড়িয়ে বয়েল করে নিয়েছি হালকা, তারপরে এটাকে ভেজে নেব। আলুটা আমি সব গোটা গোটাই রাখবো যোধপুরি আলুর দমে। দেখুন, এতে আমি কড়াতে তেল দিয়েছি, একটু মৌরি দিয়েছি, তেজপাতা 3টে দিয়ে দিয়েছি। আর কিন্তু গরম মশলা এতে আমি দিলাম না, গোটা গরম মশলা কিছু। এবারে আমি একটু এতে টমেটো কুচি দিয়ে দিলাম, 3টে টমেটো কুচি করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আমি শুকনো লঙ্কাটা দিলাম, শুকনো লঙ্কা যাতে জল না জ্বলে যায়, ওই জন্য শুকনো লঙ্কাটা আমি এর ওপরেই দিলাম। আপনারাও দেবেন, এটা বানাতে খুবই সহজ। আপনারা বাড়িতে বসেই কিন্তু হোটেলের স্টাইলে বানিয়ে নিতে পারবেন যোধপুরি আলুর দম। দেখুন, যোধপুরি আলুর দমটা দেখুন, এই যে আমি সাদা তিলটা দিচ্ছি। সাদা তিলটা আগেও দিতে পারতাম, কিন্তু আগে দিলাম না। বেশিতে গরম তেলে দিলে তেলটা যদি তেতো জ্বলে যায় তাহলে তেতো হয়ে যাবে, তো দরকার নেই। আমরা হালকা তেল গরমেই আমরা দেবো, দিয়ে নেড়ে নেবো। এখানে আমি আদা রসুন দেবো, এবারে আদা রসুনের পেস্ট দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক করে দেবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এবার একটু নেড়ে নেবো হালকা। নেড়ে নেওয়ার পরে যাতে তেলটা ছাড়ে। দেখুন, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হালকা একটু জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিব হালকা। এবার দেখুন, একটু চিনি অ্যাড করব আমরা। চিনিটা ব্যালেন্সের হিসাবে, আপনারা যেরকম ঝাল খাবেন, কিন্তু ঝাল বেশি হয় না। দেখুন, হালকা একটু জল দিয়ে দিলাম, মশলাটা ভালো করে পেকে যাক। দেখুন, এবারে আমাদের পেঁয়াজ বাটা আগে থেকেই করা আছে বয়েল করে। দেখুন, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। যোধপুরি আলুর দম বেশি গ্রেভি হয় না, শুকনো শুকনোই হয়। দেখুন, কাজু আর হোয়াইট তিল আমি বেটে রেখেছি আগে থেকেই, ওটাও দিয়ে দিচ্ছি পুরোটাই। দেখেছেন, দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে নেব। এটা টমেটো পিউরি দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন, কিন্তু পেস্ট ব্যবহার করলে আগেই আপনাকে টমেটোটা দিতে হবে, পরে দিলে হবে না। দেখেছেন, গ্রেভির কালারটাও কি সুন্দর এসছে, তেলটাও ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলা রেডি হয়ে এসছে। এবারে আমাদের ভাজা যে আলু আছে সেগুলো দেবো। একটু দই অ্যাড করে দিলাম আমরা, ফেটানো দই, টক দই। টক দইটা আবার বেশি দেবেন না। দেখুন, আলু ভাজা ছিল, এবারে আলুটা দিয়ে দিচ্ছি আমরা। যোধপুরি আলুর দম খুবই একটা ভালো খাবার, কিন্তু ওদের খেতে তবুও ভালো লাগে। দেখুন, আমি বানাচ্ছি এই স্টাইলে, আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতেই, খুব সহজেই হোটেল স্টাইলেই বানাতে পারবেন। দেখুন, আমি এটা 30 জনের জন্য বানাচ্ছি, এই জন্য মশলা দেখুন আলাদা করে মশলা কিছু বানাচ্ছি আমি। মশলাটা বানাবো, মৌরি নেবো, গোটা মৌরি, ধনে, লঙ্কা, গোলমরিচ হালকা করে গুঁড়ো করব। তারপরে একটু দিয়ে দেবো, ওর ফ্লেভারটাই পাবেন। দেখুন, খুব সুন্দর কিন্তু ফ্লেভার এসছে একটা। দেখেছেন, আমাদের যোধপুরি আলুর দম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন, দেখার সুযোগ করে দিন। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। দেখুন, আমরা গার্নিশে দিয়ে দিচ্ছি একটু তিল, ধনেপাতা, টমেটো কুচি। আমাদের যোধপুরি আলুর দম রেডি। ধন্যবাদ।